বিজেপির কেন্দ্রের সরকার হচ্ছে ভাওতাবাদ সরকার। রাজ্য পুলিশ প্রশাসনে যাকে ইচ্ছে সরালেই হবে অকাঠ্য যুক্তিতে। কেন্দ্র কি তাদের সিআইএসএফ, ইডি, সিবিআই থেকে অফিসারদের ভোটের মুখে সরিয়েছেন? জুমলা পার্টি বিজেপি, তাই এই সব সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি। মঙ্গলবার ডুয়ার্সের চালসার গৌরীগাঁও এর মার্সি ফেলোশিপ চার্চের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে পাহাড়, সমতল, জঙ্গলমহল, ডুয়ার্স শান্ত রয়েছে। যে কারো ধর্মীয় অনুষ্ঠানে মানুষের অংশ নেওয়া উচিত, কিন্তু ধর্মের নামে দাঙ্গা করা উচিত নয়। এদিকে ময়নাগুড়ির ঝড় বিধ্বস্ত এলাকায় ত্রাণ নিয়ে কোনো সমস্যা নেই, প্রশাসন ভালো কাজ করছে, নির্বাচনী বিধি চলছে, তবু প্রশাসন গৃহ নির্মাণের বিষয়টি দেখছে। উত্তরবঙ্গে চা পাতা থেকে চা তৈরির বটলি ফ্যাক্টরিগুলিও কাঁচা পাতা নেওয়া বন্ধ করেছে, কীটনাশক মেশানো আছে। এই অজুহাতে আসলে ভোটের আগে মোদী সরকার এইভাবে অনেক কিছুই করছে। এর আগেও বন্ধ চা বাগান খুলে দেবেন বলে মিথ্যে আশ্বাস দিয়েও কিছুই করেননি। আমি আছি, চিন্তা করবেন না। 2 মাস সময় দেওয়া উচিত ছিল চা পাতা নেওয়া বন্ধ করার আগে। উত্তরবঙ্গে পর্যটন পরিষেবা, আলিপুরদুয়ার জেলা, ধূপগুড়ি মহকুমা সহ অনেক কিছু করে দিয়েছি। চা বাগানের জমির পাট্টা আরও দিতে সমীক্ষা শুরু হয়েছে। এদিন উত্তরবঙ্গের জেলাগুলির চার্চের ফাদারদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। চার্চে নিজে আদিবাসী রমণীর সাথে মাদল বাজান, নিজে চার্চে প্রার্থনাও করেন শান্তির জন্য। সাইডে সাইডে ও দাদা, দাদা সাইডে। একটু সাইডে সাইড করেন, বসে পড়েন না। দাদা 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 ডিস্টার্ব করে না। সাইডে এই, দাদা সাইডে এই যে লোকটা দাদা না, সাইডে বহুত বাজে লোক, মানে নিজেদেরটাই সারা দেখে না। দাদা একটু সাইডে
এই সামনে চলে গেলে বিপদ। আপনার বাড়ি কোথায়? আপনার গলায় কি হয়েছে? আপনি এখানে থাকেন? আচ্ছা, গাড়ি হেয়ারিং এর তো আপনারা দিতে পারেন, আমাদের গভর্নমেন্ট হেয়ারিং এর দেয়। ইলেকশন হয়ে গেলে হেয়ারিং এর তো আমাদের গভর্নমেন্ট দেয়, তো ফির আবার জব করে দেয়। বাচ্চা কি করছে? তোমার পানির প্রবলেম আছে? কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? করে কাজ করে वो ठीक है, मशीन मिल जाएगा। কি করো ভাই? তাহলে কাজ করো। তুমি কি করো? পড়াই? কোন ক্লাস পড়ো? তুমি পেছনে কাজ করো। তোমার নাম? আর তোমার নাম? আপনি এখানে থাকেন? আপনি এখানে থাকেন? কেউ নাই? আপনার এখানে থাকে? আপনি घर में रहते हो? আপনি এখানে থাকেন? কানে প্রবলেম নাকি? আচ্ছা, আপনি না চোখ দেখে না। না না ঠিক আছে, চোখ দেখে না তো চশমা তো আমরা দিই না একদম পুরো আপনার নাম কি? আপনি দেখতে পাচ্ছেন না? শুনতে পান? চশমা দিলেও দেখতে পাবেন? আচ্ছা, এটা শুকিয়ে গেছে। তাহলে অসুবিধা হয় না যখন ওই ডানটা দিয়ে লিপস্টিক দিয়ে করে অভ্যাস হয়ে যাবে। তুমি কি করো বলো? করো, পড়াশোনা করো। কোন ক্লাস? ভেরি স্মার্ট বয়। তুমি তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। অল আর স্মার্ট বয়। তুমি কোন ক্লাস? ক্লাস 9। তুমি বাবু ভালো করে পড়াশোনা করো। আপনি কি করেন? আচ্ছা, ওর হাতে চোট লেগেছে নাকি? হ্যান্ডিক্যাপ। আচ্ছা, হ্যান্ডিক্যাপ। এই হ্যান্ডিক্যাপ, এটা হ্যান্ডিক্যাপ হলো, হ্যান্ডিক্যাপ। আচ্ছা এদের কি মানে স্প্যাস্টিক? মেন্টালি ওদের সাইকিয়াট্রিকরা এসে একটু করতে পারে? ওগুলো ওই হসপিটালকে বললে ওরাই করবে। ডিএমকে বলবেন আফটার ইলেকশন রিকোয়েস্ট করে আমাদের হিয়ারিং এড দেয়, আমরা বিনা পয়সায় চোখের আলো দিই, এইসব ট্রিটমেন্ট তো করতেই পারি। আপনার বলতে পারে না, কী করে বোঝে কথা? ইশারা দিয়ে কথা বলতে হয়। প্রিয় চোখে দেখেন না? পেয়েছে? খাওয়া দাওয়া হলো? কি খেলেন? বাংলা কথা জানেন? अच्छा क्या खाए आप? সাদরি। भात रोटी। अच्छा, आपका नाम क्या है? बहुत চেষ্টা করে। সাদ্রি ল্যাঙ্গুয়েজ আমরা দুটো স্কুল করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, সাদ্রি ভাষাটাকে করার জন্য। বলতে পারে না? আপনার आपका नाम क्या?
আজকে কি খেয়েছেন? কি খাবার খাওয়া খানা খায়? কয়জন আছে হাঁটতে পারে? স্টার্নে কি কোনো সমস্যা আছে বা ডিস্ট্রিবিউশনে না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দিদি আমরা মোটামুটি প্রশাসনের মতো কাজ করছে, মানে একটু তো টাইম লাগবে তাদের সবটা সেটেল করতে, কিন্তু যতক্ষণ তারা রিলিফ ক্যাম্পে থাকবে সব সুবিধাই পাবে। রিলিফ ক্যাম্পে যারা নেই তারাও পাবে, যাদের পাওয়া উচিত। আর ঘর বাড়ি মাথার আশ্রয় এটা প্রশাসন দেখছে, সময় মতো ওরা করে দেবে। দিদি আপনি রেলমন্ত্রী থাকাকালীন একটা রেল প্রকল্প করেছিলেন। দেখুন, আপনাদের আমি বলি, এমনকি আপনাদের জলপাইগুড়ি ঝগিগোপা থেকে শুরু করে উত্তরবঙ্গ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে শুরু করে জলপাইগুড়ি ময়নাগুড়ি ঝগিগোপা থেকে শুরু করে চ্যাংরাবান্ধা মালবাজার থেকে শুরু করে শিলিগুড়ি নতুন স্টেশন করে দেওয়া থেকে শুরু করে জলপাইগুড়ি নতুন স্টেশন করে দেওয়া থেকে শুরু করে আলিপুরদুয়ার নতুন স্টেশন থেকে শুরু করে কুচবিহার নতুন স্টেশন থেকে শুরু করে আমি কিন্তু সবটাই করে গেছিলাম। এখন যেগুলো হচ্ছে উপরে পোলেট লাগানো হচ্ছে আর গেরুয়া রং লাগানো হচ্ছে। এখন রেল ডিপার্টমেন্ট টোটাল তুলে দেওয়া হয়েছে। ফ্লাইওভারগুলো সব আমার সময় স্যাংশন করা, কাজে এই কাজগুলো আমি জানতাম 2011-এ আমরা আসবো, তাই 2000 এবং 2001 সালে আমি একবার রেলমন্ত্রী ছিলাম, আর একবার 2009 সালে আমি ছিলাম, 9 থেকে 11 ইলেকশন পর্যন্ত। আমি যতটা পেরেছি ঢেলে করেছি এবং আরও করব। আগামী দিন যদি ইন্ডিয়া মানে এই গভর্নমেন্ট যদি চলে যায়, সুযোগ নিশ্চয়ই আমাদের আসবে। দিদি, নির্বাচন কমিশন আজকে আরও একজন অফিসারকে সরিয়ে দিয়েছে, আর একজন কলকাতা পুলিশের আইপিএসকে সরিয়ে দিয়েছে। যদি বারবার নির্বাচন কমিশন অফিসার কাকে কাকে সরিয়েছে আমার কাছে খবর নেই। কলকাতা পুলিশের সৌম্য রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। সে কোথায় ছিল? কলকাতা পুলিশের ডিসি ছিল, ডিসি পোর্টে ছিল, ডেপুটি কমিশনার। তো বিধায়ক থাকলে তার হাজব্যান্ড অফিসার থাকতে পারবেন? এটা কোনো খাতায় লেখা আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের কটা অফিসারকে সরিয়েছে? যারা, আমি ইলেকশন কমিশন নিয়ে কোনো কথা বলবো না, আমি জাস্টিসের কথা বলবো। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যে অ্যাট্রোসিটিস করছে এবং বিজেপির মন্ত্রীরা রাষ্ট্র হোম মিনিস্টার, তার বিরুদ্ধে কত কেস? কোন কেসটা নেই? কটা অ্যাকশন নিয়েছেন? সুতরাং আপনি ডাক্তার, আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে পারে না। আপনি একটা অফিসার, আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে পারে না। আপনার বউ প্রফেসর, তার স্বামী ভোটে দাঁড়াতে পারে না। এ আবার কি কথা? আর ও আইপিএসের চাকরি পেয়েছে তো ওর বিয়ে করার অনেক আগে। এ আবার কি কথা? বিজেপি যা বলবে তাই শুনতে হবে? বিজেপির দালালির চোটে না, মানে রিয়েলি একটা ঝুমলা গভর্নমেন্ট। বলবো না ভেবেও তোমরা জিজ্ঞেস করছো বলে আমি বলতে বাধ্য হচ্ছি যে একটা ভাওতাবাজ গভর্নমেন্ট এসছে, শুধু মিথ্যে কথা বলা। রাজ্যের অফিসে, এটা তো রাজ্যের ইলেকশন নয়, যে পুজো সেই পুরোহিত, যে বিয়ে করবে সেই পুরোহিত। তোমাদের সেন্ট্রাল ইলেকশন, ইম্পার্সিয়ালিটি আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট তো কালকেও রিজার্ভ ব্যাংকের সাথে মিটিং করেছে, কি করে করলো? আমরা আগে আমার নলেজে ছিল না। আমি যেহেতু গুড ফ্রাইডে ছিল, ইস্টার স্যাটারডে ছিল, ইস্টার সানডে ছিল, সেই জন্য একটু প্রে করতে এসেছিলাম। গতকাল আমি মহাকাল মন্দিরেও গেছিলাম আলিপুরদুয়ার থেকে ফিরবার পথে। রমজান মাসও চলছে, সবার জন্যই আমার অনেক অনেক অভিনন্দন। কোথাও রাজবংশী ভাষা, কোথাও সাদ্রি ভাষা, কোথাও গোর্খা ভাষা, কোথাও নেপালি ভাষা, কোথাও বাঙালি ভাষা, সব কিছু নিয়েই কিন্তু মানুষ চলে, সর্বধর্ম সমন্বয়। আমি অত্যন্ত কৃতজ্ঞ ফাদারদের কাছে, তারা আমাকে অ্যালাউ করেছেন প্রে করার জন্য, শান্তির জন্য। এরপর আমি ওদের আশ্রমের যে ওল্ড এজ হোম আছে তাদের সবার সাথেও দেখা করলাম। এবং আজকে অনেক আমার কাছে এসেছিল, ও আমাকে একটা ব্যাপার জানালো যে এখানে প্রায় 10 লক্ষ শ্রমিক যারা চা বাগানের সাথে যুক্ত ছিলেন, মানে নিজেদের ফার্ম আর কি, নিজেদের জমি চা তৈরি করতে হয়তো অল্প অল্প, সেই চাটা আগে কোম্পানিরা কিনে নিত, কিন্তু এখন বলছে না, ওটা তো পেস্টিসাইড আছে বলে ইলেকশনের সময়ই বন্ধ করতে হলো। আপনাদের মনে আছে আগেরবারে প্রধানমন্ত্রী এসে বলেছিল আমি 6টা চা বাগান খুলে দেবো,
তার মানে এটা কি একটা সিস্টেম হচ্ছে যে আবার উনি এসে বলবেন যে আমি দেখে নেবো? আসার আগে বন্ধ করে দিয়ে, আগে বন্ধ কল, তারপরে জল। সুতরাং আমি অলরেডি প্রশাসনকে বলবো, এক্ষুনি এমসিসি আছে বলে কি করতে হবে সেটা আমি বলছি না ওপেনলি, বলা ঠিকও হবে না, কিন্তু যেহেতু এমসিসি চলাকালীন আমার নলেজে এসছে, আমি উপযুক্ত জায়গায় কতটা পৌঁছে দেবো যাতে এদের বিকল্প ব্যবস্থা কিছু করা যেতে পারে। তখন একটা মানুষের যদি বলেও তোমার জমিতে পেস্টিসাইড পাওয়া যাচ্ছে, তাকে তো 2-3 মাস টাইম দেবে হাতে। সে যদি অন্য কোনো কিছু করতে চায় তাকে তো পুরো বেকার করে দেবে না। বেকার এমনিতেই তো বেকারের সংখ্যা কোটি কোটি, শিক্ষিত বেকারের সংখ্যাও কোটি কোটি, গরিব লোকেরা করে খাচ্ছে, তাদেরটা বন্ধ করে দেওয়ার কোনো মানে হয় না। সুতরাং তাদের বিকল্প ব্যবস্থা প্রশাসন দেখবেন। 2 হচ্ছে, আমি লিভার ডিপার্টমেন্টের সাথেও কথা বলেছি ইতিমধ্যেই। দ্বিতীয়ত আরেকটি কথা আমার কানে এসছে, এগুলো বিজেপি শিখিয়ে দেয়, জুট আর নেওয়া হবে না বলে নাকি একটা ডিসিশন জানানো হয়েছে। পশ্চিমবাংলা কিন্তু জুটে নাম্বার 1 এবং 100% আমরা জুট ব্যাগের পক্ষে। আমি জুট ওয়ার্কারদের বলবো এবং জুটের যারা মালিকরা আছেন, আপনারা ভালো করে কাজ করুন, আপনাদের কোনো অসুবিধা হবে না। এখন তো রাস্তাতেও আমরা জুট ব্যবহার করি, মাটি যে সিমেন্টের রাস্তাগুলো হয় আমরা কিন্তু জুট ব্যবহার করি। নর্থ বেঙ্গলেও জুট একটা প্রধান জিনিস। চা বাগানেও আপনারা দেখেছেন, চা বাগানে আমরা এখন পাট্টা দিচ্ছি এবং যাকে পাট্টা দিচ্ছি তাকে 1,20,000 টাকাও দিচ্ছি, মানে গভর্নমেন্ট। এগুলো আগেকারই প্রোগ্রাম, এখনকার নয়। অনেক লোক পাট্টা পেয়েছেন, বাদবাকি সার্ভে চলছে, সময় মতো ফেস বাই ফেস পেয়ে যাবেন। কারণ আমি চাই এত সুন্দর জায়গায় নর্থ বেঙ্গল, বিশেষ করে সাউথ বেঙ্গলের যে বিশিষ্টতা আছে তারা অনেকটাই বৈশিষ্ট্যতা অনুযায়ী কাজ করে। এবং নর্থ বেঙ্গলটা আগে কেউ আসতো না, দেখতো না, কিন্তু নর্থ বেঙ্গলের বিউটিটাও আমাদের দেখার ডিউটি। এবং নর্থ বেঙ্গলে পাহাড় আছে, জঙ্গল আছে, তরাই ডুয়ার্স থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে, এবং প্রত্যেকটা জেলাকে আপনারা দেখেছেন মেডিকেল কলেজ করে দেওয়া, ইউনিভার্সিটি করে দেওয়া, আলিপুরদুয়ার নতুন জেলা করে দেওয়া, কালিম্পং নতুন জেলা করে দেওয়া, ধূপগুড়ি নতুন সাব ডিভিশন করে দেওয়া থেকে শুরু করে, জলপাইগুড়িতে বিশ্বমানের ক্রীড়া কেন্দ্র করে দেওয়া থেকে শুরু করে, গাজলডোবা যেটা ভোরের আলো থেকে শুরু করে কত রিসর্ট তৈরি হয়েছে, এতে তো এমপ্লয়মেন্ট বাড়ে, কত হোটেল তৈরি হয়েছে। আজকে সবচেয়ে আমি খুশি যে পাহাড়, তরাই, জঙ্গল মহল, তরাই ডুয়ার সবাই শান্তিতে আছে আর একসাথে আছে। এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। শান্তির বিকল্প অশান্তি হতে পারে না। তাই আমি অনুরোধ করব, কোনো প্রোগ্রাম আসবে, কোনো ফেস্টিভ্যাল আসবে, কিন্তু সবাই যেন সবার ফেস্টিভ্যালকে আমরা সম্মান করি। আমরা যেন ফেস্টিভ্যালকে দাঙ্গার পর্যায়ে কখনো নিয়ে না যাই, কারণ দাঙ্গাকে মানুষ ঘৃণা করে, কিন্তু ফেস্টিভ্যালকে মানুষ সম্মান করে। আমি সবসময় বলি, ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। পাহাড়ি বিমলগুলো এবার বিজেপিকে প্লিজ, আমি এসব নিয়ে কোনো কথা বলছি না, কারণ এগুলো আমার এখতিয়ার নয়। দিদি হ্যাঁ, মানে না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা মোটামুটি প্রশাসনের মতো কাজ করছে, মানে একটু তো টাইম লাগবে তাদের সবটা সেটেল করতে, কিন্তু যতক্ষণ তারা রিলিফ ক্যাম্পে থাকবে সব সুবিধাই পাবে। রিলিফ ক্যাম্পে যারা নেই তারাও পাবে, যাদের পাওয়া উচিত। আর ঘর বাড়ি, মাথার আশ্রয়, এটা প্রশাসন দেখছে, সময় মতো ওরা করে দেবে। ইলেকশন কমিশন ছিল চালসাটু নকশাল, কাজ শুরু হয়েছিল অনেকটা, তারপর বন্ধ হয়ে যায়, এই একদম এই গ্রামের পাশে। দেখুন, আপনাদের আমি বলি, এমনকি আপনাদের জলপাইগুড়ি ঝগিগোপা থেকে শুরু করে উত্তরবঙ্গ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে শুরু করে, জলপাইগুড়ি ময়নাগুড়ি ঝগিগোপা থেকে শুরু করে, চ্যাংরাবান্ধা মালবাজার থেকে শুরু করে, শিলিগুড়ি নতুন স্টেশন করে দেওয়া থেকে শুরু করে, জলপাইগুড়ি নতুন স্টেশন করে দেওয়া থেকে শুরু করে, আলিপুরদুয়ার নতুন স্টেশন থেকে শুরু করে, কুচবিহার নতুন স্টেশন থেকে শুরু করে, আমি কিন্তু সবটাই করে গেছিলাম। এখন যেগুলো হচ্ছে উপরে প্রলেপ লাগানো হচ্ছে আর গেরুয়া রং লাগানো হচ্ছে। এখন রেল ডিপার্টমেন্ট টোটাল তুলে দেওয়া হয়েছে। ফ্লাইওভারগুলো সব আমার সময় স্যাংশন করা, কাজে এই কাজগুলো আমি জানতাম 2011-এ আমরা আসবো, তাই 2000 এবং 2001 সালে আমি একবার রেলমন্ত্রী ছিলাম, আর একবার 2009 সালে আমি ছিলাম, 9 থেকে 11 ইলেকশন পর্যন্ত। আমি যতটা পেরেছি ঢেলে করেছি এবং আরও করব। আগামী দিন যদি ইন্ডিয়া মানে এই গভর্নমেন্ট যদি চলে যায়, সুযোগ নিশ্চয়ই আমাদের আসবে। দিদি, নির্বাচন কমিশন আজকে আরো একজন অফিসার